বাংলাদেশের সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয়। ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এ নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী দেশ মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গের সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিতিশীলতা। এমন বক্তব্যের পর থেকে সেভেন সিস্টার্স আবারও আলোচনায় আসে। সেভেন সিস্টার্স আসলে কি, এটি নিয়ে আজকে আলোচনা করা হবে আমাদের অনুসন্ধান 365-তে। সেভেন সিস্টার্স হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের একত্রে এই নামে ডাকা হয়। এই রাজ্যগুলো হলো অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি রাজ্য ভৌগোলিকভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহাসিক বৈশিষ্ট্য রয়েছে। এই রাজ্যগুলো পরস্পরের উপর নির্ভরশীল এবং তাদের মধ্যে নিবিড় পারস্পরিক সম্পর্ক রয়েছে, যা তাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভারতে এই রাজ্যগুলো বরাবরই রহস্যের ঘেরা। বাংলাদেশের কাছের রাজ্য হলেও এই রাজ্যগুলো সম্পর্কে খুব কম মানুষই জানেন। এই 7টি রাজ্যকে প্রথম নামকরণ করেন 1972 সালে রেডিওতে উপস্থাপন করার সময় ত্রিপুরা রাজ্যের বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া। সর্বপ্রথম তিনি 7টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। তিনি এই রাজ্যগুলির উপর একটি বইও লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স, যা এই নামটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। সেভেন সিস্টার্স রাজ্যগুলো জাতিগত, ধর্মগত দিক থেকে আলাদা হওয়া সত্ত্বেও এরা একে অপরের উপর নির্ভরশীল। সেই সাথে সেভেন সিস্টার্স এর ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশের এবং সংস্কৃতিও অনেকটা আলাদা। সব রাজ্যের অধিকাংশ মানুষই আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের। এই রাজ্যগুলো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একে অপরের উপর নির্ভরশীলতার কারণে একসাথে এদেরকে 7 বোন বা সেভেন সিস্টার্স বলা হয়। সেভেন সিস্টার্স এর অধীনে থাকা 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 4%। সেভেন সিস্টার্সের 7টি রাজ্যের মধ্যে 4টি রাজ্য বাংলাদেশের সীমান্তের সাথে সংযোগ রয়েছে। বাংলাদেশের সীমান্তের সাথে থাকা রাজ্যগুলো হলো মেঘালয়, ত্রিপুরা, আসাম এবং মিজোরাম।